তুই আমায় চোখ দেখাবি, আমি তোকে ছেড়ে দেবো। এখন আমি অপারগ, চোখ দেখাবি, আমি হাত করে চলে যাচ্ছি। আল্লাহ যেদিন চোখ দেবে তোর চোখ আমি খানা করে দেবো। দেখতে পাচ্ছ কি চলছে? মোবাইলগুলো খুলে খুলে দেখো, চালা চালা, কে কার খাতা খুলছে, কে কার বই খুলছে। কথা বুঝতে পারছেন না কি বলছি? কে কার ডায়েরি খুলছে, কেউ খাতা খুলছে, কেউ বই খুলছে। যত পারা খাতা খোলো না, বই খোলো। আমাদেরও জানা আছে, ইডির কাছে তোমার খাতা আছে, সিবিআই কাছে খাতা আছে, সব জায়গাতেই খাতা আছে। জনগণের কাছে খাতা আছে না? প্রত্যেক জনগণের কাছে খাতা ডায়েরি আছে না? আছে। ঝোপ বুঝে কোপ মারো, সব জায়গায় লাগবে। কুদাল চালিয়ে চালাও, উল্টো কুদাল চালিয়ে কুদালের কপালে লাগবে। তোদের এলাকায় নেতা, তোদের এলাকায় এই ছেলেগুলো তোদের এলাকায় নেতার কথা বলছি। সেদিকে কমেন্টে গিয়ে গালাগালি করছি। আমি ভাবতাম মনে হয় ছেলেটা ভালো, ছেলেটা মনে সৎ ছেলে হোক, নম্র ভদ্রতা আছে। আমি ভাবতাম ওরে বাবা, সরষের মধ্যে সরষের মধ্যে কার পাল্লায় পড়েছিস? কোন বিড়িখোর মাথা চিড়িবাজে পাল্লায় পড়ে কমেন্টে গালাগালি করছিস? কার পাল্লায় পড়েছিস? যখন বিপদে পড়বি তোর পাশে কেউ থাকবে তখন আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ পাক আমাদের হেদায়েত করে। সবাই মিলে বলে আল্লাহু আমিন। আজকে যে মাহফিলটা হচ্ছে নবী দিবসের মাহফিল, নাকি না? রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, রাস্তা একটাই আছে, আমার রাসূলুল্লাহ। নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলে, যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ ওইখানে আল্লাহর রহমত, আর যেখানে আল্লাহর রহমত ওইখানে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। আল্লাহ নবী ফজরের নামাজটা আগে পড়ে ডাক দিলেন, বাবা সাহাবায়ে কেরামেরা কাতার কাতার দিয়ে বসে যাও বাবা, আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে শরীয়তের কথা বলবো, কোরআনের কথা বলবো, একত্ববাদের কথা বলবো, ওয়াহদানিয়াতের কথা বলবো। রাসূলুল্লাহর বাণী শুনে সাহাবায়ে কেরামেরা কাতার 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 দিয়ে বসে গেলেন। আল্লাহ নবী পাক বসে 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 শরীয়তের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে। সময় চলে যাচ্ছে, আল্লাহর কথা শুনতে শুনতে গোটা পরিবেশটা সম্পূর্ণ ভরে গেছে। যত সময় যাচ্ছে নবী পাক কথা বলছে, নবী পাক সময় যাচ্ছে ভরে যাচ্ছে। ওমর ফারুক বলছে মাঝে মাঝে রাসূলুল্লাহ দাঁতটা দেখা যাচ্ছে, ঠোঁটটা বন্ধ হচ্ছে, ঠোঁটটা বন্ধ হচ্ছে, দাঁতটা দেখা যাচ্ছে। ওমর ফারুক যখন রাসূলুল্লাহ দাঁত মুবারক দেখা যাচ্ছে, গোটা মজলিসটা বিজলির মতো চমকাতে লেগেছে। জোরে হবে না? এটা হলো আমাদের নেতা। কাদের নেতা? জোরে বলে, সবাই মিলে বলতে পারতো না কাদের নেতা? জোরে বলে, কাদের নেতা? আমাদের নেতা পৃথিবীর কেউ নয়, আমাদের নেতা হলো রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। আমরা অন্য পৃথিবীর কাউকে নেতা বলে মানি না, পরিষ্কার বলছি, পৃথিবীর কাউকে নেতা বলে না। যে যত বড় রতি মহারবী হয়ে যায়, আমার নেতা বলে মানি আমার মদিনাওয়ালাকে, যাকে মানলে দুনিয়াতেও শান্তি
মরও শান্তি, কবরও শান্তি, আখিরাতেও আল্লাহর জান্নাত। জোরে বলুন। গোটা মজলিস ঘুরে জায়গা ফুল টাইট। কিছুক্ষণ পরে হযরত আবু বকর হুজুর আমার এক পা দু পা করে ওই মজলিসে হাজির হলেন। রাসূলুল্লাহর মজলিসে এসে দাঁড়িয়ে গেলেন। আবু বকর দেখতে লাগে আমি আবু বকর কোথায় বসবো। হে হযরত আবু বকর হুজুর আমার গোটা মজলিসটা ঘুরে ঘুরে দেখে আমি কোথায় বসবো, বসার কোনো জায়গা নাই। আমি কোথায় বসবো, বসার কোনো জায়গা নাই। পুরা মজলিসটা ঘুরে ঘুরে দেখে বসার জায়গা না পেয়ে আবু বকর মনে মনে ভাবে প্রত্যেকদিন আমি যে জায়গায় বসি ওই জায়গাটি আমার খালি আছে কি দেখি। এই না চিন্তা করে এসে দেখলে ওই জায়গাটা ভরে গেছে, ওটা জায়গা কিছুই খালি নাই। আবু বকর হুজুর আমার মাথাটা হেট করে নিয়ে এক পা দু পা করে ওই মজলিসের শেষ কাতারে গিয়ে একা বসে আছে। রাসূলুল্লাহ পরে চেয়ারটা কার বলেন, তারপরে চেয়ারটা উমরে ফারুক, তারপরে চেয়ারটা উসমান, তারপরে চেয়ারটা হযরত আলী। শুনছেন কি বলছি? বাংলাদেশের আবার একটা বক্তা বেরিয়েছে ওয়াজ করতে করতে বলছে হযরত আলী হুজুর নাকি মদ খেয়ে নামাজ পড়াচ্ছে। চিনতে বলতে পারলে না তোরা? সবাই মিলে বলেছিস, জোরে বলেছিস, জোরে বল। আর রাসূলুল্লাহ বলছে আমার আলীর জীবনে কোনো মিথ্যা বলে না, আর আমার আলী গারের জীবনে কোনো সারা ভোগে না। জোরে হবে না সুবহানাল্লাহ। সেই বক্তা আবার তোমাদের এলাকার বড় বড় নেতার পীর সাহেব হয়েছে, হুজুর হয়েছে। আমার কথা বুঝতে পারেন কি বলছি? আমাদের আমরা ধরো ওয়াহাবি মনে করি। তোমার দিলে যদি আমার রাসূলুল্লাহ থাকে আমি তোমাকে মাথায় করে নিয়ে চলবো, আর তোমার দিলে যদি আমার রাসূল না থাকে তুমি যত বড় মাওলানা হোক, মুফতি হোক, হাজী হোক, পীর সাহেব হোক, তোমাকে আমি কুকুরের চোখে তোমাকে খারাপ চোখে দেখবো। কারণ তুমি বললে জাহান্নামে যাবে, কুকুরটা বললে জান্নাতের মাটি হবে। জোরে হবে না? কি ভাব কি ভাব মোবাইল করে খুলে খুলে দেখো না কি চলছে। এখন তো যা যুগ করেছে হাজী সাহেব বলা যাবে, ইমাম সাহেব বলা যাবে, সুদখোরকে সুদখোর বলা যাবে না? আল্লাহ ওলি বলি বলছি, সুদখোরকে কি বলবো? বলো বলো, জোরে বলো। সুদখোরকে সুদখোর বলবে না আল্লাহ ওলি বলি? সুদখোরই বলবে তো। ইমানদারের মধ্যে মাথা উঁচু কথা বলো, মাথা উঁচু করে কথা বলে, মাথা উঁচু করে। বেদিনের চোখে দেখিস, আবু জেহেলের চোখে দেখিস, উতবা উতাইবা সাইবা আবু লাহাবের চোখে, আবু বকরের চোখে দেখ। রাসূলুল্লাহকে আবু জেহেল দেখছে কালো কালো কালো, আবার আমার নবী পাককে আবু বকর দেখছে পূর্ণিমার আলো। জোরে হবে না? দেখতে দেখছো কি চলছে? মোবাইল খুলে খুলে দেখ, ফতোয়া বের হচ্ছে, ফতোয়া। কত ইমাম সাহেব বেরিয়েছে, ভাতা করে ইমাম সাহেব ভাতা, কিছু করার নেই করছে। যদি নিয়ে থাকো তোমায় গাইতে, বলে বলে যদি নিয়ে থাকো তোমায় গাইতে হবে, ডায়েরি খুলে খুলে যে জায়গা খুলছে সে তার ডায়েরিটা আরো অন্য অন্য জায়গায় হাজির আছে। কথা বোঝা যাচ্ছে না? লিস্টগুলো দেখছো, পরের লিস্ট তোমার লিস্টটাকে তুলবে, তোমার লিস্টটাকে তুলবে, দিন আসে তোমার লিস্ট। এসো
আবু বকর শেষ বসে মাথা হ্যাঁ করে রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনছে। জোরে হবে আল্লাহ নবী আমার শরিয়াতের কথা বলতে বলতে, কুরআনের কথা বলতে বলতে আল্লাহ নবী একবার দুপুরে উঠলেন, কেঁদে উঠলেন। এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর আমার মাথা তুলে দেখে রাসূলুল্লাহ নূরের চোখের কোণে এক ফোঁটা পানি রয়েছে। আল্লাহ নবী পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে, এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না বুঝতে পারে, কেউ না দেখতে পায়, কেউ না ধরতে পারে। আবু বকর আমার শেষ কাতারে বসে বসে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে। আবু বকর মনে মনে ভাবে রাসূলুল্লাহ মনটা ভালো নয়, আল্লাহ নবী কোন একটা চিন্তায় আছে, আল্লাহ নবী কোন একটা পেরেশানিতে আছে। আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আবু বকর দূরে বসে আপনার দিকে তাকিয়ে দেখলাম, আমি আলোচনা করতে করতে আপনার চোখের কোণে পানি, ইয়া রাসূলুল্লাহ পানিটাকে এমন ভাবে মুছিয়ে দিয়েছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না ধরতে পারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর থেকে ফলো করেছি, আপনার মনটা ভালো নয়, আপনি কোন পেরেশানিতে আছেন, আপনি কোন চিন্তাতে আছেন। আল্লাহ নবী আবু বকরের দিকে তাকিয়ে আল্লাহ কেঁদে কেঁদে বলেছিল, ও বাবা সাহাবা, এখানে আমার ওমর আছে, এখানে আমার আলী আছে, এখানে আমার উসমান আছে, এখানে আমার হামজা আছে, এখানে আরো সাহাবায়ে কেরামেরা আছে। ও বাবা সাহাবা, তোমরা বুঝতে পারলে না, তোমরা বুঝতে পারলে না রাসূলুল্লাহ আমার মনটা খারাপ, আমার আমাকে ধরে ফেলেছে। জোরে হবে না? লাইটটা বন্ধ হয়ে গেল। এই বোকা থাক বন্ধ হচ্ছে তো আমি দেখতে পাই না। চলো ভাই পাচ্ছি বুঝুন কপালে লাইট পাচ্ছ, কপালে লাইট আছে। ওদের মধ্যে বিড়িখন নাকি? দেখে বিড়িখন মনে হচ্ছে, হ্যাঁ হারাম করে মনে হচ্ছে নাকি? হ্যাঁ লাইট আছে রে ভাই, আমার কপালে লাইট হলো আমার দাদা হুজুর, ব্যাস ওটুকুই যথেষ্ট। এবার ছেড়ে তাকবীর দাও তো, নারে তাকবীর। সবাই মিলে জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। থাক থাক ছেড়ে দাও, এমন জায়গায় লাইট লেগেছে চোখে লাগছে। আর দেখ কিছু কিছু মাইক না হুজুরের নসিবে লাইট, নসিবে লাইট। আসে খুব ভালো করে তাকান আমার দিকে, শর্ট টাইম আমার দিকে তাকান, শর্ট টাইম, বেশি বলা যাবে না। থাক 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 আচ্ছা থাক চলো চলো যা যা আরেকবার ছেড়ে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ বেরোচ্ছে না কেন বাপ? আওয়াজ বেরোচ্ছে না? এখনই আওয়াজ যদি কমে যায় তাহলে 3 মাস পরে কি হবে বাপ? এখন তো জমাচ্ছ, স্ট্রোক করছো, স্ট্রোক দেখবে ঘন ঘন কারেন্ট যাচ্ছে, যাচ্ছে না যায় না? হ্যাঁ ঘন ঘন যাচ্ছে। সামনে দুর্গা পুজো, কারেন্ট স্ট্রোক করছে, পুজোর সময় কারেন্ট না চলে চলে, ঈদের সময় অন্ধকার থাকে, ঈদের সময় অন্ধকার থাকে, পুজোর সময় কারেন্ট না চলে। বললে মা মার খায়, না বললে বাপ ব্যাংক খায়। এখন তো আওয়াজগুলো সব ভেতরে জমিয়ে রাখ, একসঙ্গে ছাড়বে। আছেন রাসূল বলছেন অনেক সাহাবা,
আমার রাসূলুল্লাহর মনটা খারাপ, কেউ আমায় বুঝতে পারবে। আমার আবু বকর ঠিক না আমায় ধরে ফেলেছে, জোরে হবে না? কোন আবু বকর? আল্লাহ নবী ডাক দেয়, এ আবু বকর, দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে? এ যুবকেরা, আবু বকর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে ছেড়ে ভালো লাগে না, আমি আবু বকরকে মেয়ে ভালো লাগে না, আমি আবু বকরকে স্ত্রী ভালো লাগে না, আমি আবু বকরকে টাকা পয়সা ভালো লাগে না, আমি আবু বকরকে ধন দৌলত ভালো লাগে না, আমি আবু বকরকে জমি জায়গা ভালো লাগে না, আমি আবু বকরকে সংসার ভালো লাগে না। আবু বকরের মনে হয় সর্বসময় আপনার হাতে বসে বসে আপনার মুখে দিয়ে তাকিয়ে তাকিয়ে জীবনটাকে কাটিয়ে দিবে। আরো জোরে হবে না? কোন আবু বকর? আবু বকর দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী বলেছিল, এ আমার সাহাবারা, কেউ আমাকে ধরতে পারলো না, আমি রাসূলুল্লাহর মনটা খারাপ, আমি একটু পেরেশানিতে আছি, আমি একটু চিন্তায় আছি, আমার মনটা ভালো নয়, কেউ আমায় ধরতে পারলো না, আমার আবু বকর আমায় ধরে ফেলেছে। এ আমার সাহাবারা, শুনে রেখে দাও, এই আবু বকরকে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সত্যি কিনা আমার মনটা ভালো নয়। আবু বকর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর বলে আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশানি হবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি পেরেশানি হবেন না, আমি আবু বকর আপনার হাজির আছি, আমি রয়েছি। আমি আছি, আমি আমার কে কার নেতা দেখার দরকার, আমি আমার নেতা মদিনাওয়ালাকেই মেনে নিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার নেতা আমার দুশমনি করলো, দুনিয়ার নেতা আমার সাথে এখন আমার সাথে কিচ্ছু দরকার, আমি জানি এটা ক্ষণিকের নেতা আর ওটা হলো চিরস্থায়ী নেতা, জোরে হবে না? এই ছেলে কার পিছনে ঘুরছিস? হ্যাঁ, কোন বিড়িখোর মাতালের পিছনে ঘুরছিস? হ্যাঁ, কোন জোর জোর চিটিংবাজ হারামখোর দাড়ি চাচা বেনামাজি সুদখোর বন্ধনখোর কার পিছনে ঘুরছিস? হ্যাঁ, যদি ঘোরার দরকার হয় নবী খানদানের পিছনে ঘোরো, আমার আল্লাহ তোমাকে হিদায়াত করে দেবে, জোরে হবে না? তুমি জানো দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। যে দুনিয়াতে বেনামাজি চোর হারামখোর সুদখোর গাঁজাখোর তেরেলখোর যদি মধু যদি এদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়ায় যদি নামাজি রোজাদার আল্লাহওয়ালা হাফেজ সাহেব হাজী সাহেব পীরের আওলাদ পীরের বেটার সঙ্গে যদি মহব্বত থাকে, মাথায় রেখে দিও কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে, ওদের সঙ্গে আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দেবে, যদি হবে না? ডিসাইড করে দাও কার পিছনে ঘুরবে। একদিন মোবাইলে শুনছিলাম, কত কি শুনছিলাম, দুটো ফজা করছে, আজকে আবার আমার এক চাচা হক কথা বলা শুরু করেছে, তাকে আবার ফজা নামাচ্ছে। ও তোমাদের তেল মাখালে আল্লাহর ওলি, আর তোমাদের জুলুমের বিরুদ্ধে বললেই ফজা। আমার কথা ভুলে যাচ্ছে না? কথা বুঝতে পারছিস? দেখতে পেয়েছি না কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখ, কার পিছনে ঘুরছিস? জুলুমটা কম হচ্ছে? একটা জায়গা বললাম, একটা জায়গা শুধু ক্যানিং এর জমিনে ৭৬টা জলসা আমার কেটেছে,
76টা কেটেছে, আল্লাহ 100-র বেশি পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মিম্বারে বসে রাসূলুল্লাহ এই পাশন যে গোশাবা ধরলে, মিনাকা ধরলে, ওখানে অনেক 130-40টা গেছে, তার 3 গুণ আল্লাহ পাঠিয়ে দিয়েছে। অত সহজ নয়। যার যত দুশমনি করবে আমার আল্লাহ তাকে তত বাড়াবে। জোরে হবে নবী আমার হাতে অন্ধকারে হে নবীরা আবার জমিটা ছেড়ে দিও, এক পা দুই পা করে হেঁটে 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 কাবা জমি ছেড়ে দিয়ে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর 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 চিল্লে চিল্লে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় জানিয়ে দাও কার কাছে কালেমার দাওয়াত দেব, আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় বলে দাও কার কাছে কোরআনের দাওয়াত দেব, আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় বলে দাও কার কাছে শরিয়াতের কথা বলবো, আরে মক্কা জমিনে কালেমার দাওয়াত দে, মক্কা জমিনে কোরআনের আমার কাছে আসে না, আমি যার কাছে যাই সে আমায় দেখে ভয়ে চলে যায়, যদি বা আমার কাছে কেউ আসে আমার হাতে হাতে মারে কালেমা পড়ে যায়, দুবা উতাইবা সাইবা বুলা তার ঘরে ভেঙে যায়, আবু সুফিয়ান তাকে গ্রাম থেকে বার করে দেয়, আবু জেহেল তাকে মারে, নানা ফুরফুরে কাবিলা ওই হুজুরে বাড়ি গেলে ঘর ভেঙে দেবো, ওই হুজুরের কাছে গেলে গ্রাম থেকে বার করে দেবো, জবাব শুনে রেখে দাও আমি আমার মানতে লেগেছে, আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় বলে দাও কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে ওয়াহাদানিয়াতের দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব, আল্লাহ নবী আমার আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে লেগেছে, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আমার হাবিব রে আপনি কাঁদবেন না কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম কাঁদবেন না কাঁদবেন না, আমি আল্লাহ বলে দিলাম কাঁদবেন না কাঁদবেন না, আমি আল্লাহ শুনিয়ে দিলাম তুমি আর তুমি না কালেমার দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, ওয়াহাদানিয়াতের দাওয়াত দেবে, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, ওয়াহাদানিয়াতের দাওয়াত দেবে, আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ আরশে বসে বসে আপনার কথা শুনবো। ভাই বলে যাচ্ছে একটা কথা মাথায় রেখে, জীবনে কারো কাছে হাত জীবনে কারো কাছে মাথা নত করবে, জীবনে কারো কাছে মাথা যেটা প্রয়োজন হবে রাতের অন্ধকারে আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ বান্দার মনের আশাকে কবুল করে নেবে। বলবে না কার কাছে যাচ্ছিস, ওই বীরখোরগুলোর কাছে, কার কাছে যাচ্ছিস ওই হারামখোরগুলোর কাছে, ওরা কি বলে কার কাছে যাচ্ছিস, ওই জালেমগুলোর কাছে, কার কাছে যাচ্ছিস ওই সুদখোরগুলোর কাছে, আরে যাবি তো যা, নবী খান নানার পিছনে যা, আল্লাহ তোকে হেফাজত করে দেবে। জোরে হবে না হই 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 করছো, দেখতে পাচ্ছ কি চলছে পশ্চিম বাংলায়, কি চলছে দেখতে পাচ্ছ, ক্যানিং এর জমিনে একজনকে পিটিয়ে মেরে দিল, এই 5-7-10 দিন আগে তাল দি তাল দি তাল দি মুসলমান ছেলেটাকে পিটিয়ে 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 মেরে দিল, আহারে মায়ের কোলটা খালি হয়ে গেল, বাপের কোলটা খালি হয়ে গেল। দুর্গাপুরের জমিনে গরু ব্যাপারে দাঁড়িয়ে ধরে মার, মোবাইলে দেখেন না আপনারা, এই ছেলেগুলো কথা বলে তো দেখেন না, মুর্শিদাবাদের ছেলেটাকে ট্রেন থেকে ফেলে দিল, কলকাতায় মুসলমান ছেলের টুপিটা কেড়ে নিল, ডান দিকে তাকালে মুসলমানদের বলতে চা, বাম দিকে তাকালে মুসলমানদের বলতে চা, সামনে তাকালে ওই চা, পিছনে তাকালে ওই চা, সেদিকে দেখো একই চিত্র, এক
থেকে বনগা বাসন্তী থেকে এক চিত্র যেদিকে তাকালে এক না টাইট করছো না টাইট করো না টাইট করো যেদিন না কাটবে সেদিন বুঝতে পারবে ঠিক বলছেন ভুল বলছেন কথা বলেন যেদিন না কাটবে সেদিন বুঝবে কত যদি ক্ষমতা হয় প্রশাসনটা বাদ দিয়ে একবার লেগে দেখবে কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না না জোরে বলা আছে না না দেখবে আমার সেই মুসলমান পৃথিবীর কারো কাছে মাথা নত করি না করি আল্লাহর কাছে জোরে বলুন আমার সেই বান্দা বদরের ময়দানে রাসূলুল্লাহ 313 বেঈমানদের আমার আল্লাহ 304 কে জয় করিয়েছিল জোরে হবে না আমার সেই বান্দা উহুদের ময়দানে রাসূলুল্লাহ 1000 বেঈমানদের 3000 আমার আল্লাহ 1000 কে জয় করিয়েছিল জোরে আমার সেই বান্দা ইয়ারমুকের যুদ্ধে মোতার ময়দান খ্রিস্টানদের 3 লাখ আমাদের 3000 আমার আল্লাহ 3000 কে জয় করিয়েছিল জোরে হবে না দেখছো টিপে দেখছো হ্যাঁ দেখতে পাও নি আল্লাহ চোখ দিয়েছে কানা হয়েছে কানা গোটা পৃথিবীর পাওয়ারফুল আমেরিকা গোটা পৃথিবীর পাওয়ারফুল বলো আমেরিকা ইরানের সাথে লাগতে গেল ইরানের মার বাঁড়ের চোটে কুকুরে আমাদের ল্যাজ দিয়ে পানি পাচ্ছে ঠিক বলছেন ভুল কথা বলেন মোবাইল করে দেখো মাথায় রাখতে হবে ইরানের যিনি ধর্মীয় নেতা আছে আয়াতুল্লাহ খামেনি রাসূলুল্লাহ 38তম বংশধর চলো বলবে না যেখানে নবী খানদান আছে ওই জায়গাতে এখনো হাজার থেকে উপরে গেছে জোরে হবে না যে জায়গা জানো গজওয়াতুল হিন্দটা পড়ে সামনে দিন আসছে দিন ইমানদারদের দিন আসছে প্রত্যেক পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে শহরে শহরে টাউনে টাউনে মোড়ে মোড়ে বাড়ি ছাদে ছাদে সামনে আসছে আমার আল্লাহ ইসলামের পতাকা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ চোখগুলো খুলে খুলে দেখো না আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমাদের মনে আশা রাখ করে আছে নবী আমার ডাক দেন বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সামনে একটা দিন আসছে এই মক্কা জমিন ছেড়ে আমি রাসূলুল্লাহকে মদিনা শরীফে চলে যেতে হবে এই মক্কা জমিনে আমি রাসূলুল্লাহ থাকবো না আমি মদিনা জমিনে চলে যাব ওই মদিনা জমিনে আমায় যেতে হবে ও বাবা সাহাবারা শুনে রেখে দাও এই মক্কা জমিনে আমার মা শুয়ে আছে এই মক্কা জমিনে বাইতুল্লাহ আল্লাহর ঘর আছে আমি রাসূলুল্লাহ বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়ি বাইতুল্লাহ গিয়ে দোয়া করি ও বাবা সাহাবারা শুনে রেখে দাও এই মক্কা জমিন ছাড়তে আমায় মন চাই না এই মক্কা জমিন ছেড়ে যেতে মন চাই না আল্লাহ নাই বলতে বলতে নবী আমার বাবা সাহাবারা শুনে রেখে দাও আজকে দিন আমি এখানে বসে বসে কোরআনের কথা বলি আহলাদের কথা বলি একত্ববাদের কথা বলি শরিয়াতের কথা বলি আমার আল্লাহ আমায় দেখাতে লেগেছে এই মক্কা জমিনে মদিনা জমিনে যেতে গেলে যে রাস্তা আঁকা বাঁকা গলিগালা যে রাস্তাটা ওই রাস্তাটা আমি রাসূলুল্লাহকে আল্লাহ দেখাতে লেগেছে আমি ওই রাস্তাটা দেখছি আমার চোখে পানি আসতে লেগেছে ও বাবা সাহাবারা শুনে রেখে দাও আমায় যেতে মন চাই না তো আমায় যেতে হবে সঙ্গী হবে না ওই দিন আমার কেউ সঙ্গী হবে না ওই দিন আমার সঙ্গী হবে আমার বাবা আরো জোরে বলে আবু বকর তৈরি থেকো
সাহাবা আছে তুমি শুনো কোন আবু বকর আল্লাহ নবী আমার দুনিয়ার জমিতে বিদায় নিয়ে চলে গেলেন ইন্তেকালের আগে নবী আমার ডাক দিলেন ও বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে বিদায় নিয়ে চলে যাব আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে থাকবো না বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ আবু বকরকে রেখে গেলাম আমার আবু বকরকে রেখে গেলাম আমার আবু বকরকে রেখে গেলাম আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইন্তেকাল কিছুদিন পরে আবু বকর ডাক দিয়ে বলতে লাগে হে নবী সাহাবারা আমি আবু বকর বলে শুনে রেখে দাও সামনে দিন আসছে আমি আবু বকর আর দুনিয়ার জমিনে থাকবো না আমি দুনিয়ার জমিনে বিদায় নিয়ে চলে যাব আমি আর দুনিয়ার জমিনে থাকবো না আমি দুনিয়ার জমিনে বিদায় নিয়ে চলে যাব আমার ইন্তেকালের পরেতে রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দেবে আমার তরফ থেকে সালাম দিয়ে বলবে আপনার আবু বকর বলেছে যদি আপনি অর্ডার দেন আপনার আবু বকরকে আপনার পাশে দাফন করব আর অর্ডার না দেয় আমি আবু বকরের লাশটাকে মদিনার কোন একটা কবরস্থানে দাফন করে দেবে ইন্তেকালের পরে সাহাবায়ে কিরামেরা একবার করে রাসূলুল্লাহ দরবারে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার আবু বকরকে আপনি দুনিয়ার জমিনে আমাদের কাছে রেখে গিয়েছিলেন আপনার আবু বকর দুনিয়ার জমিনে না আপনার আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর বলেছে যদি আপনি হুকুম দেন আপনি অর্ডার দেন আপনার আবু বকরকে আপনার পাশে দাফন করব আর যদি আপনি হুকুম না দেন আবু বকর বলেছে মদিনার কোন একটা কবরস্থানে দাফন করে দিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আবু বকর কি করব সঙ্গে সঙ্গে রওজা মুবারক থেকে চিন্তা করে আওয়াজ দিতে লেগেছে ও বাবা সাহাবারা শুনে রেখে দাও আবু বকর আমায় ভালোবাসে আমি রাসূলুল্লাহ আবু বকরকে ভালোবাসি আমার আবু বকর আমায় মহব্বত করে আমি রাসূলুল্লাহ আবু বকরকে মহব্বত করে বাবা সাহাবারা শুনে রেখে দাও আমার আবু বকর হলো আমার মক্কা শরীফের সঙ্গে আমার আবু বকর আমার কুহার সঙ্গে আমার আবু বকর আমার হিজরতের সঙ্গে আমার আবু বকর আমার মদিনার সঙ্গে বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ আমার আবু বকর আমায় ভালোবাসে আমার আবু বকর আমায় মহব্বত করে আমি রাসূলুল্লাহ আবু বকরকে ভালোবাসি ও বাবা সাহাবারা শুনে রেখে দাও আমার আবু বকরকে আমার পাশে দাফন করো জোরে হবে না যে আবু বকর তৈরি থেকো রেডি থেকো রেডি তৈরি থেকো গভীর রাত 6 মাস পর রাসূলুল্লাহ কি রাতের সবই আপনারা জানেন সবই জানেন রাসূলুল্লাহ আবু বকর ঘরে একটা দরজা ঠোকা যেই ঠোকা দিল ভিতর থেকে দরজা খুলবে রাসূল আওয়াজ দিল আবু বকর ভিতর থেকে আওয়াজ আসছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন আর জোরে হবে না আবু বকর ঘুমাও ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে বলেছিলেন আপনার বাড়ি আসবে হুজুর এই 6 মাস আমি আবু বকর একটা সেকেন্ডও ঘুমাইনি জোরে হবে এটার নাম মুহাব্বত জোরে বলে এটার নাম মুহাব্বত এটার নাম এরা মুহাব্বত হ্যাঁ যাতে হুজুরের হাতে হাত দিচ্ছ মুসাফা করছো আবার সেই মুখে হুজুরকে বড় বড় কথা বলছো হ্যাঁ কি গো এই ছেলেগুলো কথা বল জিহাদে যে মুখে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার ফুরফুরা শরীফ জিন্দাবাদ ফুরফুরা জিন্দাবাদ করছো আবার সেই হাত দিয়ে মোবাইলে কমেন্ট বক্সে গালি দিচ্ছ কথা বল
আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের কবুল করে। 11টা বাজে, একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার সালাম মহাপ্রভু সালাম ইয়া নবী।